আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে ট্যাঙ্কিটা দেখতেছেন, এই ট্যাঙ্কিটার বলেন যে এই ট্যাঙ্কিটার আসলে যে লাইনটা করছে এই লাইনটা কি আসলেও ঠিক আছে নাকি। এই যে লাইনটা করছে এই লাইনটা করার কারণে এই বাথরুম আছে এখানে একটা, আর এই পাইপটা দিয়ে চলে গেছে হলো আপনার এই পাশে একটা কিচেন আছে, ওই জায়গা ওই কিচেনে চলে গেছে সিঙ্কের লাইন। কিন্তু আসলে এটা গ্যাস পাইপ না দেওয়ার কারণে সিঙ্কের পাইপে কোনো পানি যাচ্ছে না, আস্তে আস্তে পানি যাচ্ছে, আবার কোনো কোনো সময় পানি যাচ্ছে না। তাই এটাকে আমি নতুন করে আবার এখন ফিটিং দিচ্ছি। দেখেন এটাকে আমি গ্যাস পাইপ লাগিয়ে দেব, কারণ গ্যাস পাইপ না দেওয়ার কারণে ওই পাশের যে কিচেনটা আছে ওই কিচেনে পানি যাচ্ছে না, খুব আস্তে যাচ্ছে। সেই কারণে আমি এখানে এই গ্যাস পাইপ লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে গ্যাস পাইপ লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে র্যানেজ দিয়ে টাইট দিয়ে দেবো, কারণ প্রত্যেকটা ইউনিয়ন যে কটা ইউনিয়ন আছে একটা ইউনিয়নের রাবার নাই। এর আগে যে টেকনিশিয়ান কাজ করছে একটা রাবারও কোনো ইউনিয়নের সাথে রাখে নাই, সবগুলোতে থেট টেপ দিছে, যে কারণে ফুল টাইট দেওয়ার পরেও হালকা হালকা করে পানি চয়। তাই আমি যেভাবে টাইট দেওয়া দরকার সেটা সেভাবে টাইট দিয়ে দিচ্ছি, জানি পানি না চয়। দেখতে থাকুন কিভাবে আমি এটার এই যে গ্যাস পাইপটা লাগিয়ে দেব। এই যে গ্যাস পাইপটা লাগিয়ে দিলাম। আশা করা যাচ্ছে ওখানকার ট্যাপে এখন ফুল স্পিড পাওয়া যাবে। দেখতে থাকুন কিভাবে আমি গ্যাস পাইপটা লাগিয়ে দেই। এই যে গ্যাস পাইপটা আমি লাগিয়ে দিলাম। বাসালার বাড়িতেই এই কয়েল পাইপটা ছিল 1 ইঞ্চি, সেজন্য আমি আর পাইপ কিনাই নাই, এই কয়েল পাইপটাই আমি এখানে লাগিয়ে দিলাম। এখন এই পাশের যে কিচেনের লাইনটা আছে অবশ্যই এটাতে